ধ্রুবতারা সেই 2000 সাল থেকে আপনারা করছেন, 16 বছর হয়ে গেল। আসলে আপনারা যখন শুরু করেছিলেন আপনি নিজেই বলছিলেন যে আপনারা কোনো কিছু প্রাপ্তির বিনিময়ে সেটি করেননি, আপনারা নিজস্ব ভালো লাগা থেকে একদম তৃণমূল পর্যায়ে সবার মাঝে মিশে যাওয়ার চেষ্টা করেছেন এবং তার বিনিময়ে সরকার এবং আন্তর্জাতিকভাবে আপনারা বেশ কিছু সম্মাননা পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। একটু যদি বলতেন আমাদের। আমাদের অবশ্যই ভালো কাজগুলোতে বা কষ্ট করে যে কাজগুলো হয় সেখানে যখন কোনো অনুপ্রেরণা জোগানোর মতো কিছু থাকে সেটা ভালো লাগে। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে বেশ কয়েকবার, প্রায় 3বার বোধহয়, আমরা শ্রেষ্ঠ সংগঠনে অ্যাওয়ার্ড পেয়েছি 2012 থেকে 14। হ্যাঁ, এবং পরপরই ছিল সেটা, এবং আমাদের কাজগুলো অডিট করার পরে, দেখার পরে কিন্তু এই সিদ্ধান্ত। এবং এবছর আমি 1 নভেম্বরে, যেটা জাতীয় যুব দিবস হয়, এবং আমার জীবনের বড় পাওয়া যেটা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পুরুষ ক্যাটাগরিতে আমি অ্যাওয়ার্ড পাই। এবং এবছরই আমি যে কুইন মানে মহারানী এলিজাবেথ, তিনি প্রতি বছর কিছু ছেলে মেয়েকে অ্যাওয়ার্ড দেন, সেটা রানার্স আপ হয়, কেউ উইনার হয়, নানা রকম সুযোগ সুবিধা থাকে। সেখানে আমি বাংলাদেশ থেকে রানার্স আপ স্বীকৃতি পেয়েছি। আমি 2015-তে আমি চেন্নাইতে ডক্টর এপিজে আবুল কালাম ট্রাস্ট থেকে আমি অ্যাওয়ার্ড পাই, ইউথ আইকন অ্যাওয়ার্ড। সাউথ কোরিয়া থেকে পাই, এবং বিভিন্ন সময়ে আমার নানা ফোরামে যাওয়ার একটা সুযোগ হয়। এবং আমার একটা বড় ইনিশিয়েটিভ ছিল সার্ক ইউথ অ্যাসোসিয়েশন। আমি এবছর বাংলাদেশ সরকারের হয়ে সার্কেও গেছিলাম একটা প্রোগ্রামে মার্চে, সেখানেও চেষ্টা করেছি আমাদের সমস্যাগুলো তুলে ধরতে। এবং সার্কও কিন্তু ইউথ পার্লামেন্টকে গভর্নমেন্ট যেন অ্যাডপ্ট করে সেটা কিন্তু স্বীকৃতি, মানে তাদেরকে রিকোয়েস্ট করেছে। তো সার্ক ইউথ অ্যাসোসিয়েশনটা করার কারণ ছিল যে আমাদের দক্ষিণ এশিয়ায় যে বিশাল যুব জনগোষ্ঠী, তাদের সার্কের ইউথ চার্টার আছে কিন্তু সেটা যুগোপযোগী না। এবং যেখানে জাতিসংঘ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্রণয়ন করেছে, যেখানে মোটামুটি আমাদের 17টা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, এবং প্রত্যেকটাই কিন্তু আমাদের সমাজের সাথে খুবই কানেক্টেড, যেটা খুবই দরকার। যেমন সেখানে আপনি জেন্ডারের কথা পাবেন, সেখানে আপনি শান্তি, পিস অ্যান্ড প্রসপারিটির কথা পাবেন, সেখানে জিরো হাঙ্গারের কথা পাবেন, পরিবেশের কথা পাবেন। তো আমি চেষ্টা করেছি যে সার্ক ইউথ অ্যাসোসিয়েশনটা করে 8টা দেশের আমাদের 8জন যুব প্রতিনিধি যারা নানা ক্ষেত্রে কাজ করছে, আমরা বছরে 2বার বসি এবং আমরা স্যারকের সঙ্গে চেষ্টা করি যে তাদেরকে একটু বোঝানোর জন্য। কিন্তু আপনি জানেন যে স্যারকে এখনও অনেক সমস্যা রয়ে গেছে, সেটা আমাদের শীর্ষ নেতাদের আসলে উদ্যোগ নিতে হবে। এবং আমরা মনে করি যে এই দক্ষিণ এশিয়ার যে বিশাল সাংস্কৃতিক মানে কি বলবো যে বৈচিত্র্য, আমাদের যে জীবনযাত্রার নানা রকম উদ্ভাবনী দিক, সেটাকে যদি আমরা একটু কানেক্টিভিটিকে বাড়াতে পারি, পিপল টু পিপল কানেক্টিভিটি, নট অনলি যে আমরা রাস্তা একটা বানালাম সবাই গেলাম, মানে আমাদের সোজা কথা হচ্ছে আমাদের টোটাল একটা কানেক্টিভিটিকে বাড়াতে হবে। এবং এইচডিজিতে ইউথদের পার্টিসিপেশন বাড়াতে হবে। এবং আমরা কিন্তু 2017-তে একটা অ্যাকশন প্ল্যান করেছি, যেখানে আমরা আগামী বছর আমাদের প্ল্যান আছে যে আমরা নভেম্বরে আমরা এসডিজি নিয়ে আমরা একটা আন্তর্জাতিক সম্মেলন করব। আমরা চা শ্রমিকদের, আমি সিলেটে আপনি জানেন যে আমরা কাজ করছি, আমরা উপকূলীয় এলাকা বরিশালের বিভিন্ন জেলায় কাজ করছি। আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা বারবার বলছিলাম যে ক্যারিয়ার নিয়ে কি করবে বুঝে না, আমরা সেই ক্যারিয়ার নিয়ে আমরা যেটা করবো যে ক্যারিয়ার উৎসব করব। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম সম্প্রসারণ করব। আইটি নিয়ে আমাদের প্রচুর কাজ করছি আমরা, আমাদের তথ্য প্রযুক্তি খাতে। আমরা যেটা করব যে ই কমার্স সেক্টরকে, ই কমার্স এবং আমাদের যে আইটি নিয়ে যেসব জিনিসগুলো, যে অ্যাপস, গেম ডিজাইন করা এবং আরও যেসব অ্যাডভান্স লেভেলের জিনিস, সেটাকে আমরা একদম তৃণমূলে নিয়ে যাব। যেটা হয় যে তাদেরকে কষ্ট করে ঢাকায় আসতে হয় বা সরকারের কিছু লিমিটেড রিসোর্স দিয়ে করতে হয়, আমরা সেখানে তাদের একটা অ্যাক্সেস করায় দেওয়ার চেষ্টা করব। এবং আমরা ইনশাল্লাহ আমরা সেটা হয়তো ভালোভাবেই করতে পারবো। এবং আমরা যেটা করতে চাই, আমাদের যে ইউথ ব্যাংকটা যেটা এখন ইনিশিয়াল স্টেজে আছে, সেটাকে আমরা একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করব। হ্যাঁ, আমি জানি যে এটা রাতারাতি ব্যাংক হবে না, এটা এখন আপাতত একটা প্রজেক্টের মতো, কিন্তু আমি স্বপ্ন দেখি যে একদিন বাংলাদেশের তরুণদের একটা ব্যাংক হবে, যেখানে ব্যাংকই হবে তরুণদের নিয়ে, তারা তরুণদের ফাইন্যান্স করবে এবং তরুণদের ফিরাবে না। সো আমি মনে করি যে আমাদের সরকারের এই বিষয়ে একটু উদ্যোগী হওয়া উচিত। এবং যেসব রিসোর্সগুলো সরকারের আছে যেটা ইউথদের সাথে কানেক্টেড,
সেখানে কিন্তু সরকারের আমি বলবো যে আরও অনেক কিছু করার আছে। বেসরকারি সেক্টরের সাথে আরেকটু সমন্বয় দরকার। যারা নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, যেমন ধ্রুবতারার মতো আরও অনেকেই কিন্তু আছে। আমি মনে করি যে আমাদের মধ্যে সমন্বয় জায়গাটাকে আরও বিল্ড আপ করা দরকার। তাহলে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে সবাই মিলে আমরা সত্যিকারের একটা জায়গায় যেতে পারবো। আচ্ছা, আপনি বলছিলেন আপনাদের 21,000 সদস্য আছে, সেটি 22টি জেলায়। হ্যাঁ, অলরেডি 22টা জেলায়। কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করতে পারবে? আমার যেটা আমাদের দুইটা ভাবে হয়। একটা হচ্ছে আমাদের ফেসবুকে যে পেজ আছে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সেই পেজে ঢুকলেই তারা লিঙ্ক পেয়ে যাবেন, তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি প্রত্যেকটা জেলাতেই যুব উন্নয়ন ডিপার্টমেন্টগুলোকে যদি জিজ্ঞেস করা হয় যে ধ্রুবতারার কোনো ডিটেলস আছে কিনা, আমরা সেখানেও মেম্বারশিপ ফর্ম দিয়ে আসি। এবং লোকাল কমিটিগুলো খুবই স্ট্রং থাকে, তারা বিভিন্ন রকম সামাজিক কাজ করে, ফলে তাদের সাথে যোগাযোগ করলেও স্থানীয় পর্যায়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আর ফেসবুক এখন এমন একটা জিনিস, সবাই কানেক্টেড, সো ফেসবুকে আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারে, মেইল করতে পারে আমাদেরকে। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.dydf.org। সেখানে যদি তারা আমাদেরকে মানে খুঁজে নেয়, ইভেন আমাদেরকে মেইল পাঠায়, ফোনও করতে পারে, আমরা চেষ্টা করব তাদের সার্বিক বিষয়ে সহযোগিতা করার জন্য যতটুকু আমাদের সক্ষমতা আছে। অনেক অর্জনের কথা শুনছিলাম আমরা, অনেক কাজের কথা শুনলাম, কিন্তু একটু পেছনে যদি ফিরে যাই, যে তাড়না থেকে আসলে আপনি এই কাজ শুরু করেছিলেন, সেই জায়গা থেকে কতটা তৃপ্ত এখন, যে কতটা করতে পেরেছেন মানুষের জন্য? আসলে অতৃপ্ততা তো রয়েছেই, কারণ আমাদের যেভাবে আরো বেশি মানুষকে যুক্ত করতে পারলে ভাল লাগতো। এবং কিন্তু ভালো লাগার দিক হচ্ছে যে আমি যখন দেখি যে কিছু মানুষের জীবন পরিবর্তন হয়েছে। আমরা 18,000 ছেলে মেয়েকে গত 16 বছরে আমাদের যদি রেজিস্টার মেনটেন করে বলি, আমরা ট্রেন্ড আপ করেছি। আমরা বিভিন্ন ট্রেডে, নট অনলি যে উদ্যোক্তা বা এমন কিছু, বিভিন্ন জায়গায় আমরা আমাদের সেবা নিয়েছে প্রায় 5 লক্ষের মতো মানুষ বিভিন্নভাবে। আমরা মহিলাদের নিয়ে হস্তশিল্প তৈরি করেছি, আমরা মৎস্য চাষ শুরু করেছি, আমরা নানা রকম, যেটা নাকি তাদের জীবন জীবিকার ভাল লাগে যখন আমরা দেখি যে এই ধরনের প্রত্যন্ত জায়গায় কেউ চেষ্টা করছে। এমন অনেক ব্যর্থ গল্পকেও আমরা সফলতায় পরিণত করেছি। এটা একটা ভালো দিক। আমরা 200 ছেলে মেয়েকে গত 2 বছরে নিজের পায়ে দাঁড় করিয়েছি। কিন্তু খুব ভালো হতো যদি আমরা আরেকটু সাপোর্ট পেতাম, কারণ আমাদের গণমাধ্যমেরও একটা বড় ভূমিকা আছে কিন্তু। কারণ আমরা ভালো কাজগুলোকে যদি একটু তুলে ধরতে পারি, আমরা যদি, তাহলে কিন্তু আমাদের অনেকের সাথে কানেক্টেড হওয়া খুব ইজি হয়। তো আমার আহ্বান থাকবে যে ভালো কাজগুলোকে যেন গণমাধ্যমে একটু বিশেষ বিবেচনায় তুলে ধরার চেষ্টা করে। এবং আমি মাছরাঙ্গাকেও ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। এবং ধ্রুবতারা চেষ্টা করবে যে যেই অতৃপ্ততার জায়গাটা আছে সেটাকে ধীরে ধীরে ওভারকাম করে আসে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তো শুনলাম আমরা, কিন্তু একটু আগে যেটা বলছিলেন যে চা বাগানের আমরা দেখি যে খুব সুন্দর, কিন্তু এর পেছনে আসলে অনেক গল্প আছে। আমাদের চা শ্রমিকরা 85 টাকা সর্বোচ্চ এখন মজুরি পায়। আমাকে যদি কেউ আজকে 85 টাকা করে ডেইলি দেয়, আমি তো বাঁচবো কিনা আমার সন্দেহ আছে। তার মানে হচ্ছে 30 দিনে তাহলে আমি কত পাই? তো এরকম একটা জায়গায় কিন্তু সেই বিশেষ জনগোষ্ঠী, এবং আমরা জানি যে তাদের, আমরা চা বাগানে ঘুরতে যাই কিন্তু কখনো জানতে চাই না। আমার অনুরোধ থাকবে দর্শকদের, তারা যেন একটু জিজ্ঞেস করেন তারা কেমন আছেন। আমি অনেককে জানি টিনের চাল দিয়ে পানি পড়ছে, তাদের হয়তো ঘরে 8 দিনের বাচ্চা, কিছু বলার নেই, কারো কাছে কিছু করার নেই, তাদের এক্সেসের জায়গা কতটা। সেই জন্য আমার মনে হয় যে তাদের পাশে দাঁড়ানো দরকার। আমরা একটা প্রজেক্ট আইসিটি ডিভিশনে জমা দিয়েছি, প্রত্যয়। সেখানে আমরা চেষ্টা করছি যে তাদেরকে এই ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট, সেটার সাথে অন্তত তাদের ছেলে মেয়েরা যারা পড়াশোনায় আসছে, আমি মনে করি যে তারা অনেক কষ্ট ফেস করে একটা জায়গায় আসছে, তার মানে তাদের মধ্যে ডিজায়ারটা আছে, তারা কিছু করতে চায়, তাদেরকে আমরা আসলে কানেক্ট করব। আসলে আপনার কাছ থেকে পুরো 1 ঘন্টা শুনে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি, কিন্তু দর্শকও নিশ্চয়ই উপভোগ করেছেন। এবং আপনার জন্য অনেক শুভ কামনা তো রইলই, ধ্রুবতারার জন্য শুভকামনা। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমি মাছরাঙ্গা পরিবারকেও ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকে রাঙা সকালের আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে আমরা আবারও 2জন সফল অতিথিকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। শুভ সকাল। শুভ সকাল।